হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো চিকেন ড্রাই ফ্রাই। তার জন্য আমি লোকাল চিকেন নিয়েছি। একদম ইজি প্রসেসে বানাবো, খেতে অসাধারণ টেস্টি হয়। চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম একটা গোটা নিয়েছি কেটে, টমেটো কুচি বড় সাইজের, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি লাগবে, পেঁয়াজটা বেশি নিয়েছি। তো মশলাগুলো কাটা, সবজিগুলো কাটা হয়ে গেছে। আর নিয়েছি আমি টমেটো সস 2 চামচের মতো নিয়েছি, ভিনিগার 1 চামচ, আর নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার, নুন আর গোটা গরম মশলা নিয়েছি, 3টে এলাচি, লবঙ্গ 4-5টে, আর সয়া সস নিয়েছি 1 চামচের মতো। এ দিয়ে আমি রান্নাটা করব। একদম আমি ইজি প্রসেসে বানাবো, খেতে অসাধারণ টেস্টি হয়। রুটি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর রান্নাটা একদম ফটাফট হয়ে যায়। এখানে নিয়েছি গরম মশলা পাউডার, লাস্টে গরম মশলা পাউডার দিয়ে দেব। এখন আমি মূল রান্নাতে যাব। আলু দেব। আলুটা আমি কেটে ভাপ দিয়ে নিয়েছি আলুটা। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আর ফোড়ন দিয়েছি আমি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। এই চিকেনটাতে একদম সিম্পল হবে, কোনো পেস্ট করে মশলা দিতে লাগবে না, সব আমি কুচি করে দিয়েছি। হেভি টেস্টি একটা রেসিপি। তো চিকেনটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি রসুন দিয়েছি, কুচি করা রসুন। রসুনটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি আদা কুচি। আদাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিব। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দেবো আমি টমেটো, বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। আর এখন আমি চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে আমি মাখাইনি, কিছু না, ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে। এখন আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেন অনেকটাই আছে, 1 কেজির উপরে হবে। আলুটা না দিলেও হতো, আলুটা চিকেনে দিলে খেতে ভালো লাগে, এই জন্য আলুটা দিয়েছে। তো চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে আবার পেঁয়াজের সাথে মশলার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছে। লোকাল চিকেন, এটা ভালো করে কষিয়ে এটা প্রেসার কুকারে একটা সিটি দিলে হয়ে যাবে ফটাফট রান্নাটা। তো আমি ঢেকে দিলাম, ঢেকে আবার ভালো করে আবার নাড়াচাড়া করে দিব। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে এসে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। তো আলুটা দিয়ে আবার ভালো করে
নাড়াচাড়া করে দিচ্ছে। এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি ক্যাপসিকামটা দিয়ে দেব আর দিয়ে দেব সয়া সস 2 চামচের মতো, আর দেব টমেটো সস 3 চামচের মতো। দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে দেব। আর দিয়েছে গরম মশলা। হয়ে গেছে আমার পুরো মশলা দেওয়া। এখন আমি নাড়াচাড়া করে এটা আবার ঢেকে দিব। ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। তো চিকেনটা কষানো ভালো করে হয়ে গেছে। রান্না আমার কমপ্লিট। এখন আমি ঢেকে গ্যাস অফ করে দেব। আমি জল দিইনি কিন্তু, এটা একদম ড্রাই ফ্রাই হবে। তারপরে সার্ভ করেছি আমার চিকেন ড্রাই ফ্রাই রেসিপি। হেভি টেস্টি একটা রেসিপি। লোকাল চিকেন বলে একটু টাইমটা বেশি লেগেছে, ব্রয়লার হলে সঙ্গে সঙ্গে হয়ে যেত। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছে। আর এই চিকেনটা খেলে গ্যাসও হবে না, সব কুচি করা আছে তো, পেস্ট করে দিলে গ্যাসও হয়ে যায়।